আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে শুরুতে জুম্মা মুবারক। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব হাঁস এবং চালের রুটি বানাবো। তার জন্য আমি কিছু মশলা বেটে নিব, কারণ হাঁসটা সবসময় বাটা মশলা খেতে ভালো লাগে। তো আদা রসুনের পেস্ট করা আছে আমার, বাকিগুলো আমি করে নিব। নিয়েছি এখানে গোটা শুকনো মরিচ এবং গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, এগুলো আমি এখন বেটে নেব। তো শুরুতে ফার্স্টে আমি জিরাটা বেটে নেব, কারণ জিরাগুলো বাটতে বেশি টাইম লাগে এবং কষ্ট হয়। এক এক করে এভাবে সব মশলাগুলো আমি বেটে নেব। জিরা বাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এইগুলো আমার জিরা বাটা। এখন আমি ধনাগুলো বেটে নিব। হয়ে গেছে আমার ধনিয়া বাটা। এখন আমি জিরা বেটে নিব, গরম মশলা বেটে নিব। দিয়ে দেবো গরম মশলা, পানি দিয়ে ভিজিয়ে বেটে নেব। হয়ে গেছে আমার গরম মশলা বাটা। এখন আমি এটাকে তুলে নিব। এখন আমি লাল মরিচগুলো বেটে নেব। দিয়ে দেবো লাল মরিচ। এখন রান্নাটা বসিয়ে দিব। তার জন্য চুলাটা আগে জ্বালিয়ে নিলাম। চুলা জালটা প্রায় জ্বলে এসেছে। আর এখানে আমি বাকি যে পাতিলটা মেখে রেখেছি, নাহলে তো কালি হয়ে যাবে, সেজন্য যাই হোক আর একটু জ্বলুক, তারপর আমি চুলা পাতিলটা বসিয়ে দিব। ভালো করে চালটা জ্বলে লোক, নাহলে নিভে যাবে আবার। রান্না শিখতে কিনে অনেক ঝামেলা, কারণ সাথে বাতাস আসে অনেক, বাতাসের কারণে রান্না করা যায় না, সেই জন্য রান্না করতে পারি না। আজকে আবার অনেকদিন পর আসলাম। আজকে আমার বাচ্চারা হাঁস খাবে রুটি দিয়ে, চালের রুটি দিয়ে, সেই জন্য ভাবলাম যে তাকে তুলে রান্না করি। যেটা মনে হচ্ছে এরকম। যাও যাও, আমার চুলাটা জ্বলে গিয়েছে, আমি পাতিলটা বসিয়ে দিলাম। আজকে আমি পাতিলে রান্না করব। শুরুতে দিয়ে দেবো আমি তেল, রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। রেগুলার সাদা তেল দিব মশলাগুলো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং প্লাস দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ খালি। পেঁয়াজটা আমি একটু বেশি করে নিয়েছি, যাতে ঝোলটা গাঢ় গাঢ় হয়, সেটা খেতে ভালো লাগে, সেই জন্য ওরকম রাখবো। এখন আমি দিয়ে দিব লবণ, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি ভেজে নিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি 2.5 কেজি একটা হাঁস নিয়েছি, তো তার জন্য আমি হালকা করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমি একটু ভেজে নিব। পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে আমি শুধু হলুদের গুঁড়োটাই ব্যবহার করবার, সবই আমার বাটা মশলা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম মশলা বাটা,
দিব জিরা বাটা, দিয়ে দেবো লাল মরিচ বাটা। লাল মরিচ আমি সবই দিলাম, কারণ একটু ঝাল ঝাল করে রান্না করবো। দিয়ে দেবো ধনিয়া বাটা, একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ লাড্ডু শিলে রান্না করলেই মশলাটা একটু লেগে যেতে চাই দিতে দিতেই। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে সুন্দর করে মশলাটাকে কষিয়ে হাঁসের মাংসটা দিয়ে দেবো। মশলাগুলো একটু দিয়ে দেবো, কারণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি হাঁসটা দিয়ে দিব। জলটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, যে জলটা মশলাগুলো লেগে আছে। হাঁসটা পরিষ্কার করে ধুয়ে আমি হালকা একটু তেল এবং হালকা আদা রসুনের তেল, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। প্রায় 2 ঘন্টার মতো মেখে রেখেছিলাম। জিরার গুঁড়ো মানে সব বাটা মশলাগুলো একটু একটু দিয়ে, যে মশলাগুলো মেখে ব্যবহার করেছিলাম না, হালকা দিয়ে ভাতটাকে পরিষ্কার করে ধুয়ে মেখে রেখেছি। আমি আস্তে আস্তে সুন্দর করে হাঁসটাকে কষিয়ে দেবো। ঢাকনা দিয়ে রেখে সেইভাবে বারবার আমি একটু লেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনা খুলে আমি একটু লেড়ে দিব, আরও 2-3 বার এমন লেড়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিব, তারপর আমি ঝোলের জন্য পানি দিব। ঝোল দিয়েছি, আমি রুটি বানাতে চলে যাব। কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। প্রায় 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংস অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। পানি দিয়ে ঢেকে রুটিগুলো বানিয়ে নিব। এটা হইতে হতে রুটিগুলো হয়ে যাবে, তারপরে ঢেকে দিতে হবে। দিয়ে দিলাম পানি। সেটা আমি এভাবে আটাগুলো সিদ্ধ করে নিতেছি রুটিগুলো বানিয়ে নেওয়ার জন্য। আটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, দাঁড়িয়ে আবার একটু ঢাকনাতে ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে দিব এখন, আর একটু সিদ্ধ হবে। এদিকে আমার আটাগুলো হতে থাক, আর এদিকে চলে আসলাম। এই যে আমি টপের ভিতরে ধনিয়া পাতা লাগাইছি। এরকম কয়েকবার নিয়ে খাওয়া হয়েছে, আবার সিটে রাখছে, আবার হয়ে গিয়েছে। এদিকেও খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। যেখানে লাগিয়েছি খুব সুন্দর হয়েছে, সুন্দর দেখা যাইতেছে। তো সাইডটা মনে আসারিটাই যে আমার ছাদের গাছগুলো। এই সাইড আমার কি সুন্দর পুদিনা পাতা হয়েছে। আমি বোরহানির জন্য পুদিনা পাতা কিনে এনেছিলাম, সেখান থেকে কয়েকটা শিকড় আমি লাগিয়ে রেখেছিলাম, তাই থেকে এত সুন্দর হয়েছে। আমি কয়েকবার এখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে মুড়ির সাথে মেখে খেয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এটার ভিতরে আমি কিছু ধনিয়া ছিটে রেখেছি। এটা আমার অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে। আটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি, নিয়ে ছাদে চলে এসেছি। এখন আমি আটাগুলো সেনে নিব। আটাগুলো আমার আম্মা সেনে নিব। এখন এই সাইডে রুটি বানাবে, আর আমি তরকারিটা হলে রুটিগুলো ভেজে দিব, সাথে প্যারাগুলো বানিয়ে দিব।
যাই হোক এগুলো শুনে নেই। আর এই সেইটাই যেমন লাড়কি চুলায় তরকারি হইতেছে, তো হতে থাক। ছেনে নেওয়ার জন্য আটা তুলে, আটাগুলো এভাবে ছেনে নিতেছে, প্রায় হয়ে গিয়েছে। রুটি বেলে নিব একটু পরেই। আমার তরকারিটাই যেরকম হয়ে এসেছে, আমি জল আরও শুকাবো। এই মুহূর্তে আমি দিয়ে দিব টালা কিছু জিরার গুঁড়ো। আমি জিরাটা তেলে গুঁড়ো করে এনেছি, এখন দিয়ে দিব। হতে থাক তরকারিটা আরও। আর এদিকে রুটি বানিয়ে নেই। এইভাবে আমি প্যারাগুলো বানিয়ে নিতেছি, রুটিগুলো বানিয়ে নিব বলে। তো ফার্স্টে এভাবে গোল করে নিলাম, এখন আমি প্যারাটু ভেঙে নিব। এভাবে সবগুলো প্যারা ভেঙে নিব। এইভাবে আমি রুটিগুলো বানিয়ে নিতেছি। হয়ে গেছে। আমি এখানে বাকি রুটিগুলো বেলে নিতেছি, আর সাথে সাথে ভেজেও নেওয়া হয়ে যেতেছে। তো আমার আর অল্প কয়েকটা রুটি আছে, বানানো হয়ে যাবে। এগুলো ফুলে গিয়েছে। এভাবে আমি রুটিগুলো ভেজে নিতেছি, আর আমার এতগুলো রুটি আছে, আমি এভাবে ভেজে নিব। আমার রুটিগুলো ভাজা শেষ। এখন আমি সবগুলো রুটি এভাবে তুলে নিব। এই যে রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা খেতে দিয়ে দিব বাচ্চাদের। তো যাই হোক হয়ে গিয়েছে আমার রুটিগুলো ভাজা, এখন আমি বাচ্চাদের বেড়ে নেব। এই যে তরকারিটা আমি এরকম করে রান্না করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর কড়াইটা আমি পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটা কালির, ভিতরে নেওয়া যাবে না, তাই আমি কড়াইতে বেড়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমরা খেতে বসে যাব। হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস রান্না এবং চালের রুটি, সাথে ভাতও আছে, যে যেটা খায়। আমার বাচ্চারাও খেতে বসে গিয়েছে। তো এখন খেতে দিয়ে দিব। কেমন হলো আমাদের ভিডিওটি? যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন। আর এইভাবে আপনারা শীতের দিনে বানিয়ে খাবেন। শীতের দিনে হাঁস এবং চালের রুটি খেতে অনেক মজা। তো আমরা এখন খেতে বসে যাই, বাচ্চাদেরও দিয়ে দিব। তো এখন বেড়ে দিয়ে দিব বাচ্চাদের খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।